করোনা আতঙ্ক শেষ হলেও রেখে গিয়েছে মহামারীর ভয়াবহ স্মৃতি। সেই স্মৃতিতে ধুলো জমার আগেই আবারও হাজির আরেক আতঙ্ক, নাম তার এমপক্স, যা বিশ্বজুড়ে পরিচিত মাঙ্কি পক্স নামে। চলতি বছর শুধু আফ্রিকাতে এই পর্যন্ত 500 জনের মৃত্যু হয়েছে এবং 17,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এবার মাঙ্কি পক্স হানা দিয়েছে বিশ্বের অন্যত্র। তারপরেই নড়ে চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের পক্ষ থেকে বিশ্বজুড়ে জারি করা হয় জনস্বাস্থ্যের জরুরি অবস্থা। কিন্তু তাতেও চিন্তা কমছে না, কারণ ইউরোপের সুইডেনে একজনের দেহে মিলেছে মাঙ্কি পক্সের ভাইরাস। ভারতের ঘরের পাশে পাকিস্তানে এই রোগের ভাইরাস পাওয়া গিয়েছে, যা চিন্তা বাড়িয়েছে ভারত বাংলাদেশেরও। এমন পরিস্থিতিতে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে। জনস্বাস্থ্য চিকিৎসকদের বক্তব্য, মাঙ্কি পক্সের ভাইরাসের একাধিক উপরূপ অত্যন্ত দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে। সাধারণত কারো মাঙ্কি পক্স হলে তার সংস্পর্শে আসা মানুষদের তা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাতে শরীরে জ্বরের উপসর্গ থাকে, তবে জ্বর খুব বেশি হয় না, আর চামড়ায় পুঁজ ভর্তি ক্ষত দেখা দেয়। এই ভাইরাসের নতুন প্রজাতি কঙ্গোতে প্রথম দেখতে পাওয়া যায়। তারপর তা দ্রুত বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কেনিয়ার মতো দেশে ছড়িয়েছে। 1958 সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এই রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কি পক্স বলা হয়। এই নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্যোগ নিয়েছে, কারণ এই নাম থেকে মনে হতে পারে বানরই এই রোগের জন্য দায়ী, যা সঠিক নয়। মাঙ্কি পক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটি বসন্ত ও কাউপক্স। এজন্য মাঙ্কি পক্সের সাথে গুটি বসন্ত বা স্মল পক্সের মিল দেখা যায়। আবার মাঙ্কি পক্স ভাইরাসের রয়েছে দুটো ক্লেট বা উপজাতি। একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেট এ উপজাতির মাঙ্কি পক্সে মৃত্যু হার 10% পর্যন্ত হতে পারে। আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেট এ উপজাতির মাঙ্কি পক্সে মৃত্যু তেমন হয়নি। মাঙ্কি পক্সের সুপ্তিকাল সাধারণত 6 থেকে 13 দিন, তবে তা সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 21 দিন পর্যন্ত হতে পারে। মাঙ্কি পক্স রোগের সাধারণ উপসর্গগুলো হল জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ব্যথা, মাংসপেশিতে ব্যথা, অবসাদগ্রস্ততা, ফুসকুড়ি যা মুখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে হাতের তালু, পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। উপসর্গগুলো সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। মাঙ্কি পক্স রোগীর দেহে লক্ষণ দেখা না দিলে রোগী থেকে অন্য কারো মধ্যে ভাইরাসটি ছড়ায় না। শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া থেকে শুরু করে ফুসকুড়ির খোসা পড়ে যাওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি হতে রোগ ছড়াতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলো আপনা আপনি সেরে যায়। মাঙ্কি পক্স যেভাবে ছড়ায়। মাঙ্কি পক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে, তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ। ছোট শিশুসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে মাঙ্কি পক্স পাওয়া গেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা রয়েছেন, রোগের উপসর্গযুক্ত ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরও বুঝতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন। এদের মধ্যে অল্প বয়সী শিশুরা থাকতে পারে, কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যদিকে অঞ্চলটির অনেকেরই পুষ্টির অভাব রয়েছে, ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই করা বেশ কঠিন হয়ে যায়। কিছু বিশেষজ্ঞ মনে করেন ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে তার কারণে ঝুঁকিতে থাকতে পারে। এমনকি 4 দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া গুটি বসন্তের টিকাও তারা পাচ্ছে না, ফলে আগের টিকা পাবার কারণে বয়স্ক ব্যক্তিরা হয়তো কিছুটা সুরক্ষিত। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার যে কারণে
অবশ্যই বিশেষ করে গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হবার আরও বেশি ঝুঁকি রয়েছে। এর থেকে বাঁচতে মাঙ্কিপক্স আক্রান্ত কারোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে এবং ভাইরাসটি যদি আপনার আশেপাশের কারো থাকে তবে সাবান ও পানি দিয়ে আপনার হাত পরিষ্কার করতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। WHO বলছে সুস্থ হওয়ার পর 12 সপ্তাহ পর্যন্ত জনসম্পর্কের সময় সতর্কতা হিসেবে প্রোটেকশন ব্যবহার করা উচিত। মাঙ্কিপক্স রোগ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার উপায়: আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারী উভয়ে মাস্ক ব্যবহার করা, সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া অন্তত 30 সেকেন্ড ধরে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি সাবান বা জীবাণুনাশক অথবা ডিটারজেন্ট দিয়ে জীবাণুমুক্ত করা, আক্রান্ত জীবিত বা মৃত বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক পোষক যেমন ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ থেকে নিরাপদ দূরত্বে থাকা। তবে সাধারণত গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ থেকে এই রোগ ছড়ায় না।